Hello everyone. Very very good morning. একদমই অকওয়ার্ড একটা টাইমে লাইভে এসেছি, বাট যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে দেখে নিও। I just wanted to say all of you that I love you a lot guys. আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানাও আগে, আমি আসলে বুঝতে পারছি না এটা লাইভে এসেছি কিনা। আমি একটু ঢুকে দেখো তো আসমান, am I live on my page? আমাকে জানাও। ওয়েল, আজকে সকালবেলা উঠে অনেক কিছু ঘটছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে থেকেই অনেক কিছু ঘটতেছে, আজকে যেটা ঘটছে সেটা আমি তোমাকে জানাই। সেটা হচ্ছে সকালবেলা উঠে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষজন, আমার বন্ধু বান্ধব আমাকে সকালবেলা কল দিচ্ছে, টেক্সট করছে যে চমক বাইরে বের হয়েও না, হিট লিস্টে তোমার নাম আছে। অ্যান্ড কয়েকদিন আগে যেটা ঘটলো হাদি ভাইয়ের সাথে, দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। অ্যান্ড আমি জানি সবাই আমরা এটা নিয়ে বেশ দুঃখিত অ্যান্ড সবাই দুশ্চিন্তায় আছে। তো আমাকে কয়েকজন জাস্ট বললো আমার বাসা থেকে, আমার বন্ধু বান্ধব, যে তুমি বাসার বাইরে বের হয়েও না, বাসায় থাকো। অ্যান্ড তখন আমি বললাম, বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই সেটাও ভালো, কারণ এটা হচ্ছে স্বাধীনতার জন্য আমাদের আজীবন আমরা আমাদের ভয়েস রেজ করেছি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না। তো আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে আমি বলতেছিলাম যে এই যে হিট লিস্টে নাম আসতেছে, আমাকে থ্রেট করতেছে, কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম 200-300 কল আসছে। আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি, আমার একটা নাম্বার ছিল। জাস্ট মানে আমি এতগুলো ফোন কলস, এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে, আমার মনে হচ্ছিল ভাই আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড। আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে, কিছু না করলে তো এভাবে লাগতো না পিছে। সো অ্যাটলিস্ট এতটুকু সান্ত্বনা আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়েস, আমার এই রুকায়া জাহান চমক কোনো না কোনো ভাবে এই দেশের এবার দেশের মানুষের কোনো কাজে আসছে। আমার জীবনটা আসলে মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবে। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, বিশ্বাস করো ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি। আমার জন্য একটা বড় ব্লেসিংস হবে দ্যাট আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি। মানে এটা শহীদের মৃত্যু বলে, তাই না? আরে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট ইট। মানে ধরো 70 বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না, বেড থেকে উঠতে পারবো না, এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে। ড্যাম, ইটস আ বিউটিফুল ডেথ গাইজ। মানে আমি আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা যারা আসো আমাকে নিয়ে, তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ, যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে, বিশ্বাস করো তোমরা কোনো মন খারাপ করো না, তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমি যদি মরেও যাই, তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি। আমি একটু স্যাড না, আমার জন্য কেউ স্যাড হওয়া না। মানে প্রমিস মি, নোবডি, জাস্ট কোনো স্যাড স্ট্যাটাস দিবা না, কিচ্ছু করবা না। ইফ আই ডাই উইথ প্রাইড, ট্রাস্ট মি, অ্যান্ড ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ ফর মি। সো অল দ্য আওয়ামী লীগের পিপল যারা আমাকে থ্রেট করতেছে, আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে, আমার নামে তুমি যত বাজে বলবা, আমি তত মনে করি যে আমি আসলে তত মিনিংফুল কাজ করছি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য। আমি সেটা করে যাব। তোমাদের কোনো থ্রেটে আমি বাসায় বসে থাকবো এটা চিন্তাও করো না। তুমি যদি এসে গুলি করতে চাও, আমি অফকোর্স ফাইট ব্যাক করার চেষ্টা করবো, জীবন বাঁচানোর চেষ্টা করবো, কিন্তু যদি মরে যাই কোনো আফসোস থাকবে না, আমার কোনো আফসোস থাকবে না। আমি এই যে বের হচ্ছি, যাচ্ছি, ভালোই লাগতেছে। আমি যাচ্ছি শাস্তি ইভেন্টের একটা ইভেন্টে। হ্যাঁ, সবই বলে দিব আমি আমার কোনো সমস্যা নেই। আমি চাই তো, আমি বললামই তো আজমান, ইফ আই ডাই ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ। আমি 70 বছর বয়সে যে রোগ শোক হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমার কপালে নসিব হয়, এটার থেকে বড় কিছু হবে না।